তাদেরকে গালি দেওয়া জায়েজ নয়। এতিমদেরকে সান্ত্বনা দেওয়া। রাসূল নবীজি ছিল এতিম, নবীজি এতিমের মর্যাদা দিতেন। বাশির নামে একজন যুবক ছিল, ছোট্ট যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একজন সন্তানের নাম ছিল বাশির। নবীজির কথা শুই না বাশিরের বাবা বলল, নবীজির কথা শুনলাম, যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার পর শহীদ হয়ে গিয়েছেন। রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? বাশিরের কথা শুই না। রাসূল বলতেছে, তোমার বাবা কিছুদিন পর চলে আসবেন, তুমি যাও। কিছুদিন যাওয়ার পর তার বাবা আসে না। কয়েকদিন যাওয়ার পর ছোট্ট বাশির রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মানব না, আপনি আমার বাবাকে আজকে অবশ্যই দিতে হবে। ছোট্ট বালক বাশিরের কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বাশির, তোমার বাবা আমার কথা শুই না, যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে। বাশির গো, তুমি ছোট অবস্থায় তোমার বাবাকে হারিয়েছ, আমিও ছোট অবস্থায় আমি আমার বাবাকে হারিয়েছিলাম। ও বাশির, তোমার বাবা নাই, আমারও ছোট সময় বাবা ছিল না। বাশির গো, আজকে থেকে তুমি আমাকে আব্বা বলে ডাকবা। রাসূল এতিমের কথা বুঝলো, এতিমের কথা সেটা বুঝলো। এই জন্য এতিমদেরকে মূল্যায়ন করা, এতিমদেরকে গালি না দেওয়া, সামর্থ্য অনুপাতে তাকে সময় সময় টাকা দেওয়া। এতিম যেন কারোর কথার দ্বারা কোনো একটা কষ্ট না পায়, তাকে কেউ যেন এতিমকে এতিম মহিলা সম্বোধন না করে, শুধু তাকে সান্ত্বনা দেওয়া, আনন্দ মুক্ত রাখা। রাসূল যেটা বাশিরকে করেছিলেন, যদিও রাসূলের সময় রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। যদি তার চাচা প্রায় সময় আবু তালেব তাকে সান্ত্বনা দিত। দাদাও মারা গেল, বাবাও মারা গেল অল্প বয়সে, লালন পালন কে করবে? আবু তালেব তাকে লালন পালন করেছিল। তাকে বেরি ফেরার জন্য আবু তালেবের সঙ্গরা কত ধরনের পায় তারা করেছিল। আবু তালেব বলেছিল, মুহাম্মদের কাজ করো, অন্য কোনো কাজ করো। তো বাতিজার প্রতি আলাদা একটা দরদ ছিল। এই নবীজি যখন দুনিয়াতে আসতো, শুধু বরকত আর বরকত। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম থেকে আসছে নেওয়ার জন্য সন্তানটাকে, কিন্তু নবীজি গরিব, তার সাথে অনেকে এসেছিল, গরিব বলে তাকে আর কেউ কোলে নেই নাই। নবীজিকে কেউ আর কোলে নেই নাই। আরে গরিবকে নিবে কে? গরিবদেরকে তো এখনো অনেক ধনীরা ভালোবাসে না। আমার নবী ছিল গরিব। আল্লাহ তো বলেছিল, নবী আপনি বলেন উহুদ পাহাড়কে আমি স্বর্ণ দ্বারা পরিণত করে দেই। রাসূল বললেন, না আল্লাহ, দরকার নাই। রাসূল ছিল গরিব। অনেকে গরিব বলে সম্বোধন করে। গরিবের পুত, এতিমের পুত, এতিমের বলে এতিম, বাপ ছিল এতিম, সেটা হলো আরেক এতিম, তাকে গরিব বলে সম্বোধন করে না, এটা করা যাবে না। তাদেরকে শুধু আনন্দের মধ্যে রাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে তাকে কেউ নিত না দুধ খাওয়ানোর জন্য। কেনই বা নিবে? যদি তাকে নেই দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর পর তো বড় ধরনের পুরস্কারের আশা করা যায় না। প্রত্যেকটা মহিলার ভিতরে এই সমস্ত চিন্তা ছিল, কিন্তু আল্লাহ পাক হালিমা সাদিয়ার ঘরকে উজ্জ্বল করবে, সেই জন্যই আল্লাহ তাআলা হালিমা সাদিয়ার মনটা কেমন কেমন যেন শুধু রাসূলের পক্ষে ছিল, রাসূলের দিকে ছিল। অন্য সব মহিলারা দরিদ্র ছেলেদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে যাইতেছে। বাড়ির থেকে যখন রওনা দিয়েছে, হালিমা সাদিয়ার উটটা ছিল একেবারে দুর্বল। আস্তে 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 আরবের মধ্যে আসলো। আরবের মধ্যে আসার পর আয়েশা দেখে রাসূল গরিব, তাকে লালন পালন করলে বড় ধরনের উপহার তো পাওয়া যাবে না। অন্য সব মহিলারা ধনী ধনী পোলাপান নিয়ে যার যারা বাড়িতে চলে যাইতেছে, দুধ খাওয়াবে। রাসূলকে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তুলে নিল, তার বুরাকটা দুর্বল, বুরাকটাও শক্তিশালী হয়ে গিয়েছিল। দুর্বল উটটাও শক্তিশালী হয়েছিল। অন্য সব মহিলাদের উটের তুলনায়, আরোহণের যন্ত্রের তুলনায় হালিমা সাদিয়ার আরোহণের যন্ত্রটা সবার আগে ছিল। হালিমা সাদিয়া রাসূলকে ঘরে নেওয়ার সাথে সাথে তার ঘরে ছিল বরকত আর বরকত। তার স্তনে যে দুধ ছিল, খেতে পারত না, স্তনে দুধ আর দিন আর কি করে। হালিমা সাদিয়ার স্তন ছিল, তার ছেলে ছিল আব্দুল্লাহ, ভালো করে খেতেও পারে না, দুধও আসে না। রাসূল যখন গেল, শুধু তার স্তনের মধ্যেও বরকত, বকরির স্তনের মধ্যেও বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন উনি ওনার বাড়িতে গেল, হালিমা সাদিয়ার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর একসাথে দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতো। রসুল খেলা দেখতেন, তিনি খেলতেন না। ছাগল চড়াইতো, হঠাৎ করে দেখে দুই সাদা পরিহিত ব্যক্তি আসা রসুলকে নিয়ে গিয়েছে। মায়ের কাছে এসে বললো, মা কি হলো? রসুলকে তো আমার দুধ ভাইকে তো নিয়ে গিয়েছে, দুই সাদা পরিহিত ব্যক্তি আইসা। সাথে সাথে হালিমা সাদিয়া বাড়িতে আসলো। আপনার তার সন্তান যেখানে গিয়েছিল ছাগল চড়ানোর জন্য, সেখানে গিয়ে